আমার না জানাই তুমি আইলা। আল্লাহ, তুমি ভালো আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো। আপনি এভাবে দৌড়ে আসলেন কেন? বসেন বসেন বসেন। এই মুখটা উঁচু চায় রয়েছে, চিন্তা পারতাছি না। চিনতে পারেন নাই? না না, তুমি আমার না জানা। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চলে আসছি কিশোরগঞ্জ। আর কিশোরগঞ্জ আসার কারণ হলো, আপনারা লাস্ট কয়েকটি ভিডিওতে দেখছেন যে এক বৃদ্ধ আঙ্কেল যিনি রাস্তার মধ্যে সামান্য খেলনা নিয়ে বসেছিল, দেন ওইখান থেকে তাকে আমরা তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ, এখানে একটি বড় বাড়ি করে দিচ্ছি, বাড়ির সাথে একটি সুন্দর দোকান করে দিচ্ছি। তো আপনারা ইতিমধ্যে অনেক মানুষ অনেক দিন হয়ে গেছে যে ভাইজান তার একটু খোঁজখবর নেন, একটু আপডেট জানান আমাদের, তার দোকান কেমন চলতেছে, তিনি কেমন আছে। তা আমিও ভাবতেছিলাম আমারও সময় হলে আমিও যাব তাদের খোঁজখবর নেওয়ার জন্য। তো সেই উদ্দেশ্যে আজকে আমরা ফ্রি ছিলাম। তো আজকে ভাবলাম যে আমরা চলে যাই কিশোরগঞ্জ, দেখে আসি তাদের কি অবস্থা, আর আপনাদেরও একটু দেখাই যে তাদের দোকান কেমন চলতেছে, তারা কেমন আছে, কিভাবে তাদের সংসার চলতেছে। সঙ্গে থাকুন আপনারা। আসসালামু আলাইকুম সবাইকে। হ্যাঁ, চলে আসছি তার দোকানে, কাছাকাছি। বাবা মাশাআল্লাহ, দোকান এত সুন্দর। দোকানে সম্ভবত প্রোডাক্ট আর উঠাইছে কবির। হ্যাঁ, আর একটা বিষয়, ওনারা কিন্তু জানে না যে আমি ওনাদের আজকে গ্রামে আসবো বা ওনাদের সাথে আমি সাক্ষাৎ করতে আসবো, তারা জানে না। আমি জানি না, তারা যখন দেখবে আমি জানি যে তারা সারপ্রাইজড হয়ে যাবে। কবির আসো। বাবা, দোকানে বিশাল এক টিভি লাগাইছে আর সেখানে খেলা হচ্ছে। আমি কিন্তু টিভি দিয়ে যাইনি তাদের, আমি দোকান সাজিয়ে দিয়ে গেছি। বাট এখন কবির আমরা টিভি দেখতেছি দোকানের মধ্যে। আচ্ছা, যেন না বুঝে দেখি তারা কি করে, একটু দেখাও আস্তে আস্তে, একটু দেখাও। দোকানটা সুন্দর লাগতেছে না? আচ্ছা আসো। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল কেমন আছেন? ভালো বাবা। আরে তুমি বাবা আমার না জানাই তুমি আইলা। ভালো আছেন আঙ্কেল? ভালো 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 ভালো। কেমন আছেন আপনি? কোথায় কোথায় উঠতেছেন আপনি? এদিকে আসেন। কোথায় যান আঙ্কেল? আঙ্কেল যাচ্ছেন কোথায় আপনি? বাবা আইতা যাইতা। হ্যাঁ? আইতা যে বাবা আইতা। আরে আল্লাহ, উনি আমাকে দেখে মানে অবাক হয়ে গেছে। আপনি বাইরে আসলেন কেন? বাবা আমার না জানাই তুমি আইলা। আল্লাহ, তুমি ভালো আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো। আপনি এভাবে দৌড়ে আসলেন কেন? বসেন বসেন বসেন। আরে আল্লাহ। এই তুমি আইছো, আমি তো কতকাল না লক্ষ্য করছি তোমার আর ভাই না। এই মুখটা উঁচু চায় রয়েছে, চিন্তা পারতাছি না। চিনতে পারেন নাই? না না, তুমি আমার না জানা আইলাম। আমার আল্লাহকে জানাইলাম না তুমি বাবা। তুমি আর সবাই ভালো আছো তো বাবা? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো। আমরা বলো। সবাই আসছি। আন্টি কোথায়? ওই এই দেওয়া একটা লাগছে। আমার বাবা আইছে, বাবা আইছে। আল্লাহ, দোকান তো অনেক সুন্দর হয়েছে। ও হ্যাঁ, কবি দোকানটা দেখাও। দোকান আমি যেই পরিমাণ ওনাদের জিনিস দিয়ে গেছিলাম দোকানে বিক্রির জন্য, তার দ্বিগুণ এখন দোকানে। আঙ্কেল দোকান মনে হয় পিছনে সরাইছেন, আমি সিস্টেম করে হ্যাঁ, দিয়েছিলাম। তো পিছনে পিছনে সরাইছেন, দোকানে আরো জিনিস আনছেন। হ্যাঁ, যাই আরো যাক, জিনিস আছে। মাশাআল্লাহ। আমি দোকান ছিল এখানে, দোকানে দুইটা পার্ট করে দিছি আমরা, যে পরবর্তীতে যদি ব্যবসা ভালো হয় দোকান বড় করতে পারবে। তো এখন ওনারা প্রায় 1-1.5 মাসের মধ্যে। আন্টি আসসালামু আলাইকুম। আন্টি ভালো আছেন? কেমন? না না, বলে আসলে তো হবে না। হ্যাঁ, বসেন বসেন আন্টি, আপনি বসুন বসেন বসেন বসেন। হ্যাঁ, মার খবর নিব না কেন, এটা কেমন কথা? কেমন আছেন আপনি আন্টি? ভালো আছেন না? আসলাম এই কারণেই যে অনেকদিন যাবত ভাবতেছিলাম যে একটু খোঁজ খবর নিয়ে আসি, দোকানপাট কেমন চলতেছে, কোনো অসুবিধা আছেন কিনা। অনেকেই দেখতে চাচ্ছিল যে দেখি সেই আন্টি সেই আঙ্কেলের অবস্থা, দোকান কিভাবে চালাচ্ছে। এই জন্য আসলাম আর কি, একটু খোঁজ খবর নেওয়ার জন্য। তা আপনারা ভালো আছেন না? দোকান তো আন্টি দেখাই আমি, কবির দাও। দোকান কিন্তু ছিল এখানে, পিছনে নিছেন দোকান না? যাক যাক যাক, এখন বড় করছেন দোকান। পিছনে নেওয়ার কারণ হলো আমাদের দুইটা পার্ট ছিল দোকানের, যে দোকান যদি ভবিষ্যতে ব্যবসা ভালো হয় তাহলে দোকান ওনারা পিছনে নিয়ে দোকানটা বড় করতে পারবে। আবার টিভি উঠাইছেন দোকানের মধ্যে, কারণ কি? টিভিটা তুলনে কয়েকটা চেয়ার বেশি না বেশি হয়। টিভি তোলাতে? হ্যাঁ হ্যাঁ, মানুষ খবর টবর দেয়। তাই নাকি? কয়েকটা চেয়ার বেশি না বেশি। যাক যাক ভালো। ওনাদের থেকে মনে হয় আমি নিজেকে সফলতার দাবিদার নিজেকে আমি বলবো। কারণ কি, ওনাদের দেখেন আমি যে ব্যবসা দিয়ে গেছিলাম দোকানটা এখন অনেক বড় করছে ওনারা। প্লাস আমি তো ভাবছিলাম সম্ভবত দোকান চালাতে পারতেছে কি পারতেছে না, এখন দেখি যে দোকানের মানে প্রোডাক্ট, দোকানের যে জিনিস বিক্রি করার জিনিস সেইগুলো আরো দ্বিগুণ হারে ওনারা দোকানে উঠাইছে। তার মানে ব্যবসা ভালোই চলতেছে। আন্টি
বিক্রি হয় কেমন হয় প্রায় 2500-3000 মতো বেচা কিনা। প্রতিদিন এই গ্রামে? মাশাআল্লাহ, প্রতিদিন 2500-3000 পার ডে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই সন্ধ্যা বলে হ্যাঁ, সন্ধ্যা মানুষ হলে আয় ওই যে ভয় খবর বইয়া। টবর দেহে মানুষ আয়। বীর জমা এখানে, হ্যাঁ তাই নাকি? চাও আবার ওই যে বেশি রং চাও বিক্রি করেন এখন? চাও বেশি মাশাআল্লাহ এই যে মাশাআল্লাহ। তুমি একটা চা খাওয়াই বাবা দেখবা চা বেশি চা খাওয়াবে আমাদের। মানে আপনাদের বলি, ওনারা যতটুকু না সফল তার থেকে বেশি সফল দাবিদার মনে করি আমি নিজেকে। এই কারণেই যে ওনাদের কিছু একটা দিতে পারছি আমরা, আর ওইটা ওনারা আরো ডেভেলপ করছে। হ্যাঁ দেখেন, এই ব্যবসাটা আমরা যতটুকু দিছি তার দ্বিগুণ এখন হয়ে গেছে, দোকানটা বড় হয়ে গেছে। মানে এত ভালো লাগতেছে আমার নিজের কাছে, সেটা আমি বোঝানোর মতো না যে একজন মানুষ সুন্দরভাবে সে চলতেছে। আর অনেকেই সম্ভবত বাড়িটা দেখাও কবির, অনেকেই যারা ভিডিও দেখেন নাই আগের ভিডিওগুলোতে, এই দোকানের সাথেই তাদের বাড়ি, নতুন ঘর। এই নতুন ঘর দিয়ে আমরা তাদের দোকান রেডি করে দিছি। বাবা, ড্রিম হাউস এখনো আছে আন্টি? এটা রেখে দিছেন সাথে লাইট? বাবা, বাবারা দিছে এটা স্মৃতি হিসেবে রাখছে না। বাবারা দিছে স্মৃতি হিসেবে রাখতে হবে। বাহ বাহ বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাড়ির নাম ছিল ড্রিম হাউস। ড্রিম হাউস এই কারণেই যে সকলের স্বপ্ন বোনা একটি ঘর। দেখেন মাশাআল্লাহ, মানে মনে হচ্ছে যে আমাদের নিজের বাড়ি, নিজের দোকান, যখন মন চায় তখন আসি। আসলে আমাদের ব্যস্ততার কারণে আমাদের আসা হয় না। আন্টি, ভালো লাগতেছে এখন নিজেদের কাছে? হ্যাঁ, ভালো। হ্যাঁ, নিজেদের বাড়ি, এরকম দোকান। হ্যাঁ, বেচা কিনা করতে পারছি, বাড়িতে থাকতে পারছি, এটা ভালো না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার মেয়ে দুটা কোথায় আন্টি? ওরা মাদ্রাসা পড়ে? মাদ্রাসা যেটা খালার বাড়িতে গেছে। ও আচ্ছা আচ্ছা, মাদ্রাসা থেকে খালার বাড়িতে গেছে। আঙ্কেল, এখন তো আপনাদের আর কোনো কষ্ট নাই না? না না হ্যাঁ আন্টি, বসেন বসেন কোনো বসেন। কষ্ট নেই তো এখন দিনকাল কেমন চলে আঙ্কেল? বালাই বালাই ভালোই। দোয়া করেন আমি জানি আরো দোকানে মাল উঠাতে পারি, ভরপুর মাল উঠাতে পারি। আপনারা সবাই কাছে ইনশাআল্লাহ দোয়া আছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আঙ্কেল সামান্য খেলনা নিয়ে বসেছিল মিরপুরে এক ফুটপাতে। হ্যাঁ, মিরপুর ছিল না আঙ্কেল? মিরপুরে যখন আমি আগারগাঁও। দেখি, আগারগাঁওতে আমি যখন ওনাকে দেখি আমার এত পরিমাণ খারাপ লাগলো যে একজন বৃদ্ধ মানুষ, যখন ওনার সাথে আমি গল্প করলাম, উনি বললো উনি আগে নাকি ভিক্ষা করতো, সেই ভিক্ষার টাকা জমিয়ে সামান্য খেলনা কিনছে। ওনার ভিক্ষা করতে নাকি ব্যক্তিত্বে আঘাত লাগতো, খারাপ লাগতো। বিবেকে uncle। বিবেকে ভাসে আপনার তো ভিক্ষাতে পেশা ছিল না। না না হ্যাঁ, ভিক্ষা যাদের পেশা, যে মানে অনেক বছর আগে থেকে করে, যারা পেশা হিসেবে নেয়, তাদের কোনো সমস্যা নাই। বাট একটা মানুষ যখন অসহায় হয়ে ভিক্ষার হাত বাড়াবে, সাহায্যের হাত পাতবে মানুষের নিকট, তখন তার কিছু কষ্ট লাগবে, সেটা মেনে নিতে পারবে না সে। তো সেই আঙ্কেলের ক্ষেত্রেও সেটাই হয়েছে, যে উনি যখন তার শোচনীয় অবস্থা, যে তার দুটি সন্তান নিয়ে, দুটি মেয়ে আছে, ভিক্ষার অবস্থা যখন চলে গেছে, তখন তিনি আসলে মেনে নিতে পারেন নাই। যে কারণে অল্প কিছুদিন ভিক্ষা করে কিছু টাকা জমিয়ে খেলনার দোকান দিয়েছিল। তাও সামান্য কিছু খেলনা, সম্ভবত 1000-1200 টাকার হবে না। ও, তো সেইখান থেকে দেখেন, আপনার মনের ইচ্ছা, আপনার ন্যাক নিয়ত আল্লাহ পাকের নিকট আপনার যাই চাইবেন, আল্লাহ পাক সেটা পূরণ করবে। আঙ্কেল, আপনার ইচ্ছা ছিল যে আপনি ব্যবসা করবেন, আমার সামান্য খেলনা নিয়ে বসেছিলেন। আমার ইচ্ছাটা এটাই আসছিল, কিন্তু এই যে কয়েকটা টিয়া খেলনা লয়ে বনে হ্যাঁ তোমার লোকের টিয়ারা আমার এই আশাটা পূরণ হয়েছে। হ্যাঁ, তো দেখেন, এটাই বললাম যে আপনার ইচ্ছা, আপনার ন্যাক নিয়তে আপনার ইচ্ছা করতে যে আল্লাহ পাককে বলেন, অবশ্যই আল্লাহ পাক সাড়া দিবে আপনার ডাকে। সেইখান থেকে ওনার নিজের একটা দোকান, হ্যাঁ, এত সুন্দর একটা দোকান ওনার নিজের, উনি ব্যবসা করতেছে। আমি এসে যখন দেখলাম যে আঙ্কেলে বসে আছে দোকানে, মানে উনি কিন্তু শারীরিকভাবে খুবই অসুস্থ, উনি স্ট্রোকের রোগী, হাত পা সবসময় অনবরত কাঁপতে থাকে, তারপরে উনি দোকান চালাচ্ছে। কারণ কি, এটা তার নিজের একটা সুখ। ফাঁকে ফাঁকে বসায় রাখে যায় যে একটু কাজ ভাল লাগে করা না? লাগে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, একটু বসে তাই একটু আটা চালা ভাল লাগে করে নিজের দোকান না, মানুষের কথাবার্তা আঙ্কেল? কর, টিভিতে দেখে। বইয়েতে হাঁটা ভালো লাগে, যে ওটা সেটা করতে আমার একটু খারাপ লাগে। এরপরে মানে কি করলাম, বাসায় এই দোলা রান্না বাড়া করার লাগে, এই টাইমের মধ্যে আমি বসে থাকি, যাক আলহামদুলিল্লাহ। এই টাইমের মধ্যে বসে। আর বাড়ি কেমন হয়েছে আঙ্কেল? আমার লাগিল বাবা ভালো হয়েছে, আমার লাগিল খুব আনন্দ। আপনাদের কখনো মানুষের লাগিল কিন্তু আজ দেখেন, ওনার শেষ বয়সে এসে উনি এই সুখ পাবে কখনো কল্পনা করছে? কখনোই কল্পনা করে নাই। আমরা যারা অল্পতে ভেঙে পড়ি, আমরা কতই না অভিযোগ জানাই আল্লাহ পাকের নিকট, হ্যাঁ, তবে আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী, এটা আমাদের মানতে হবে, আর আমাদের ধৈর্য ধারণ করতে হবে। সেই ধৈর্যের ফল আঙ্কেল এই বয়সে এসে
জীবনের শেষ প্রান্তে এসে উনি এরকম একটা সুখ দেখবে কখনো ভাবতে পারেন নাই। আপনি আমি জানা ভাবছি, আপনি আমি জানা পরিকল্পনা করে রাখছি, মহান আল্লাহ পাক সেটা আরো অনেক আগে থেকে পরিকল্পনা করে রাখছেন, কারণ তিনি উত্তম পরিকল্পনাকারী। আমাদের জীবনে কি ঘটবে না ঘটবে তার নিকট সব কিছু লেখা, তার কাছে সকল কিছু লেখা আছে, বাট আমরা আমাদের কর্মফলের কারণে সেই লেখাগুলো ঘুরিয়ে ফেলি। যাক, আল্লাহ পাক আমাদের বুঝদান করুক। তো আঙ্কেল, আমি চলে যাব, আবার আজকে চলে যাব। আসলাম জাস্ট আপনাদের একটু দেখার জন্য। হ্যাঁ, দেখি দোকানে কি কি উঠাইছে। কবির দেখো একটু, দেখেন আমরা দোকানে টিভি দিয়ে যাইনি, বাট ওনারা টিভি উঠাইছে এই কারণেই যে মানুষ খেলাধুলা দেখে, খবর দেখে, এই কারণে টিভি উঠাইছে। দোকানটা পিছনে নিচ্ছে। এখানে আঙ্কেল চা উঠাইছেন না? হ্যাঁ, মাশাআল্লাহ। ওইখানে চাল আমরা দিয়ে গেছিলাম। যাক, আপনারা যা বিক্রি হয় সাথে সাথে আবার নিয়ে আসেন না? মাশাআল্লাহ, এখন তো আরো অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর। খুব, মানে আপনারা অনেকে দেখতে চাইছেন যে আঙ্কেলকে আবার দেখতে চাই আমরা, তাদের আপডেটটা দেখান। আমিও ভাবতেছিলাম যে একটু যাব, ওনাদের নিকট দেখা করব, আপনাদেরও দেখাবো যে তাদের অবস্থাটা কি। তবে এসে আমরা আরও আনন্দিত হলাম যে ভাবতেছিলাম যে ওনারা বৃদ্ধ মানুষ, দোকান ঠিকমতো চালাতে পারবে কি পারবে না, সেটা নিয়ে একটা সংশয় ছিল আমাদের। বাট যখন দোকানে আসলাম দেখে পুরো অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, দোকান আমরা যেভাবে পরিপূর্ণ করে দিয়ে গেছি এখন তার দ্বিগুণভাবে পরিপূর্ণ করা আছে। এটা দেখে আমার মনটা আরও ভরে গেছে। হ্যাঁ আন্টি, এটা দেখে আমার মনটা আরো ভরে গেছে যে দোকান আমরা যতটুকু জিনিস দিয়ে গেছি তার দ্বিগুণ জিনিস এখন। চাইছি এটা করে দিছে, নালা দিলে এটা যদি আমি আরো উন্নত হইতে পারি তাহলে তো আমার লাগি আরো ভালো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করেন, যায় আজ আবার আজ আরো মাল, পান। এই যে মালবি এটাতে মালবি এটাতে আবার আনতাজি, মানে বাড়া নিতেই আছে। মানে মাল বিক্রি হয়, আপনি আবার নিয়ে আসেন প্রতিদিন। এটা প্রতিদিন লাভাংশটা আলাদা রেখে দেন তো, আর যেটা দিয়ে আপনার বিক্রি ওইটা দিয়ে আপনি আবার জিনিস কিনে নিয়ে আসেন। হ্যাঁ, মাল মাঝে মাঝে লাভে কেউ লাগায় নাই। যাক যাক যাক, আলহামদুলিল্লাহ। লাভে কেউ লাগায় নাই। শর্ট পরে মনে হয় টাকা হইতাছে না, তখন যেটা লাভে টালে থেকে রাখি এটা দিয়ে আবার কিছু বই দিয়ে আবার মাল আনতাছি। তেল নিতে আইলে একটা বেলিডে লাগলে কিন্তু ঘুরে যায় না, বেলিটা অনেক পর্যন্ত আইটেম লাগে। বাড়াইছে, আপনারা যে আইটেম দিয়ে গেছিলেন এর থেকে আরো বেশি। হ্যাঁ, দেখলাম তো আইটেম অনেক পরিমাণ বাড়ছে এখানে। আর সব থেকে ভালো লাগার কথা হলো যে দেখেন, যেই মানুষটা রাস্তার মধ্যে বসেছিল, যার আসলে কর্মব্যবস্থা ছিল না, শারীরিকভাবে সে অক্ষম, অর্থনৈতিকভাবে সে অক্ষম, সেই মানুষটার আজকে নিজের ঘর, সে কখনো ভাবতে পারে না যে আমার নিজের ঘর হবে, নিজের দোকান হবে, নিজে প্রতিষ্ঠিত হব এই বয়সে এসে। তো এই কথা বলার কারণ হলো ইসলামের কথা যে মানুষকে সাহায্য করো, এমনভাবে সাহায্য করো তার জন্য পুনরায় আগের মতো আর হাত পাততে না হয় কারোর নিকট। ওনাদের পাশে আমরা যেভাবে দাঁড়াইছি, ওনাদের কিন্তু আর মনে হয় না কারোর নিকট হাত পাততে হবে আর। না না না, হ্যাঁ আন্টি, কারোর নিকট আর হাত পাততে হবে না বাবা, আর কারোর নিকট হাত পাততে হবে না। সেটা আমরা একা না পারি, 10 জনকে নিয়েই করব। সেই প্রচেষ্টা এগিয়ে যাব আগামী দিনে আমরা ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের যতদিন হায়াত দান করছেন। আর আঙ্কেল, আমি চলে যাব। তো চা খাও বাবা, চা খাবেন? অত কিছু দিছো, তো চা খাও। আচ্ছা, আমাকে অত কিছু দিন চা খাবো ইনশাআল্লাহ। এই চা খাবা তোমরা? বাবু আসো আসো, চা খাওয়াবে। ওনার এখন যেই চা খাবো, এই চাটা আমার কাছে কোটি টাকা দাম। এটা কোনো সাধারণ চা না। হ্যাঁ, আমার কাছে কোটি টাকা দাম এই কারণেই, এমন মানুষের কাছ থেকে আমি কিছু খেতে পারতেছি এখন, বা তারা মন থেকে আমাদের খাওয়াচ্ছে। আসো তোমরা আসো। হ্যাঁ, চা উঠাইছে, দেখো চা উঠাইছে, টিভি উঠাইছে, আর দোকান বড় করছে। দোকান বড় করার সিস্টেম আমরা আগেই করে দিছি যে দোকান যদি ব্যবসা ভালো হয় তখন বড় করতে হবে, তখন তার ঘর ভেঙে দোকান বড় করা পসিবল না। এই কারণে আমরা পিছনে আগে জায়গা রেখে দিছি যে পিছনে যেন দোকানটা ওনারা বাড়াতে পারে। এত তাড়াতাড়ি দোকান যে বড় করবে, হ্যাঁ এত তাড়াতাড়ি দোকান যে বড় করবে সেটা তো আমরা ভাবতে পারি নাই। কি কবির, তুমি ভাবছো? চাচা খুব সুন্দর ব্যবসা করে। হ্যাঁ, দেখি আঙ্কেল চা বানাবে, দেখি আমার কাছে দাও ক্যামেরাটা। চা কি আপনি বানান আঙ্কেল? মাঝে মাঝে আম্বো মানাই। ও, দেখি আঙ্কেল হাতে চা খাবো, এটা নিজেদের সৌভাগ্যবান মনে করবো আজকে। আঙ্কেল, আপনার তো হাত কাঁপে, পারেন আপনি? বাবা, এই সুখের আনন্দেতে সব কিছু করি। এই সুখের আনন্দিতে সব পারেন? হ হ,
মাশাআল্লাহ। সব পারি। ওখান যেগুলো করে দিত এই যে আগে যে মানুষে বললো আট পাতন লাগছে, অনেক তো আর এটা লাগে না, মানে কষ্ট দিলেও পারি। আগে মানুষের নিকট হাত পাততে হতো, হ্যাঁ, এখন হাত পাততে হয় না। না না না, আঙ্কেল তো চা বানাতে পারে আন্টি? হ্যাঁ চা বানাতে হুম, মনে হচ্ছে যে ঢাকায় ভালো হয়েছে না? মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে আঙ্কেল। হ্যাঁ আঙ্কেলদের দোকানে চা আমরা খাচ্ছি, এই দোকানে মাশাআল্লাহ।